নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা এবং আলু দিয়ে তৈরি একটি পরোটার রেসিপি। সেটাকে আপনারা চাপাটিও বলতে পারেন। এটা তৈরি করে নেওয়া খুব সহজ, যে কোনো উপোসের দিনে আপনারা খুব সহজেই বাড়িতে এটা তৈরি করে নিতে পারেন এবং বাচ্চাদের টিফিনের ব্রেকফাস্টে কিন্তু এটা খুবই একটি টেস্টি রেসিপি। তা আসুন বন্ধুরা, দেখে নিই রেসিপি। সাবুর পরোটা তৈরি করতে আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ সাবু। সেটা আমি আগের দিন রাতে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি। সেটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। যারা একটু বেশি ঝাল পছন্দ করেন একটু বেশি দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার আমি একটি সেদ্ধ আলু গ্রেটারের মাধ্যমে ঘষে দিচ্ছি। তাতে এটা খুব মিহি হবে এবং সাবুর সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যাবে, যেটা খেতেও খুব টেস্টি হবে। আমি আলুটা পুরো ঘষে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গেহুর আটা। তো আপনারা যদি এই উপোসের সময় যে আটা খান সেটাই দেবেন। দিয়ে দিলাম হাফ লেবুর রস, আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এগুলো খুব ভালো করে মিহি করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে এটা মেখে নিতে হবে। মাখার পর আমি ডো তৈরি করব। মাখাটা হয়ে গেলে আমি হাতে 1 চামচ তেল দিয়ে লাগিয়ে নিচ্ছি এবং সেটা দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। এবার আমি লেচি কেটে নিলাম। একটু বড় বড় লেচি কাটবেন। লেচিটা আমি ভালো করে গোল করে নিলাম। এবার আমি হাতের সাহায্যে এটা চেপে চেপে তৈরি করে নিচ্ছি। আর একটু তেল লাগিয়ে নিচ্ছি। আমার এটা তৈরি হয়ে গেছে। এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। উপোসের সময় বেশিরভাগই ঘিতেই ভাজা হয়, আপনারা চাইলে তেলও দিতে পারেন। এবার আমি বেলে নেওয়া সাবুর লেচিটা দিয়ে দিচ্ছি। একটা দিক একটু হয়ে আসলে আমি উল্টে দেবো। একটা দিক হয়ে এসছে, আমি একটু উল্টে দিলাম। এটা করতে বেশি তেল লাগে না, অল্প তেল বা ঘি দিয়ে করা যায়। আবার একটা দিক হয়ে গেলে আমি আরেকটু উল্টে দিচ্ছি। আরেকটা দিক একটু লো ফ্লেমে ভাজবেন, তাহলে ভাজাটা খুব ভালো হবে। তৈরি হয়ে গেছে সাবুর পরোটা। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারাও বাড়িতে উপোসের সময় ট্রাই করতে পারেন বা এমনিও ব্রেকফাস্টে বা টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন। কম পরিশ্রমে এবং কম তেলে এটা একটি হেলদি রেসিপি।
রেসিপিটা ভালো লাগলে নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আরও এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চোখ রাখুন রকমারি বাঙালি রান্নায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। নমস্কার।